হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে এক্সপ্লোর ম্যাথমেটিক্স চ্যানেলে। আর আজকে আমরা ত্রিকোণমিতি ক্লাস 10 এর এক্সারসাইজ নাম্বার 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 6 দেখব। ওকে, তো 6 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের দেখো, যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এরূপ দুটি সূক্ষ্মকোণ যে cos A আর cos B সমান হয়, তবে দেখাও যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হয়ে যাবে ইকুয়াল। ওকে, তো অনেকে বুঝতে পারে না সূক্ষ্মকোণটা কি। ঠিক আছে, তো সূক্ষ্মকোণটা খুবই সোজা। যে কোণের মান আমরা ধরে নিই একটা কোণ থিটা, যে কোণের মান 0 ডিগ্রি থেকে কি হবে, বড় হবে, কিন্তু আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাকেই আমরা বলি সূক্ষ্মকোণ। তো আনসারটা অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আসবে সেটা মোর দেন 0 অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি হবে। ওকে, তো তারপর দেখছি আমরা কি বলেছে আমাদের, এটা প্রুভ করতে হবে কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি ইকুয়াল। ওকে, তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এই হলো একটা সমকোণী ত্রিভুজ। তো মেইনলি কোন কোন অ্যাঙ্গেল নিয়ে কথা বলা হয়েছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। তো আমরা এটাকে লিখে নেব অ্যাঙ্গেল এ, আর এটাকে অ্যাঙ্গেল বি, আর এটা হয়ে যাবে অ্যাঙ্গেল সি, যেখানে রয়েছে 90 ডিগ্রি। সবাই জানো তোমরা। তো এখন দেখো আমাদের কি বলেছে, cos A ইকুয়াল টু cos B। ঠিক আছে, তো আমরা যদি cos A থেকে চিন্তা করি, ওকে, তো cos A থেকে চিন্তা করলে যেখানে অ্যারোটা গিয়ে পড়বে এটা হচ্ছে আমাদের কি লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি। তোমরা আগের ক্লাসেও দেখেছো। ঠিক আছে, আমি আগের ক্লাসগুলোতে খুব এক্সপ্লেন করে বলেছি, তোমরা দেখে নেবে প্লেলিস্ট থেকে। তো এটা হলো আমার লম্ব এক্ষেত্রে, অ্যাঙ্গেল এর ক্ষেত্রে, আর এটা হলো ভূমি। ওকে, তো cos A দ্যাট মিন্স কি হয়, cos A তোমরা জানো ভূমি বাই ও ত্রিভুজ হয়। কি হয়, ভূমি বাই ও ত্রিভুজ। তো এটা হয়ে গেল আমার ভূমি, আর এটা হয়ে যাবে ও ত্রিভুজ। তাহলে আমরা cos A এর জায়গায় লিখবো ভূমি দ্যাট মিন্স AC বাই AB। ওকে, আর cos B, এবার B থেকে চিন্তা করব। ওকে, তো B অ্যাঙ্গেল B হয়ে যাবে এটা আমার। তাহলে এই অ্যারোটা আসবে এখানে, তারপর কি হয়ে যাবে, তাদের পজিশন চেঞ্জ করে নেবে। B থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ B থেকে হয়ে যাবে কি, এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। ওকে, তো আর এটা কি অতিভুজ, তোমরা সবাই জানো। তো cos B, cos তো আগের মতোই থাকবে, ভূমি বাই অতিভুজ। এবার আমরা লিখবো কি BC বাই AB। ওকে, তো তারপর আমরা দুটোটারই নিচে হর থেকে আমরা AB বাদ দিয়ে দিব। তারপর আমাদের কাছে কি আসবে, AC ইকুয়াল টু BC চলে আসবে। ওকে, তো আমরা কি পেলাম লাস্টে, AC আর BC বাহু কি সমান, AC বাহু হচ্ছে এটা আর BC বাহু হচ্ছে এটা। ঠিক আছে, এই দুইটা বাহু কি সমান। ওকে, তো এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা, আর এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা। তো এই দুইটা অ্যাঙ্গেলও কি হবে, সমান হবে। ঠিক আছে, সেই অর্থে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল A সমান সমান অ্যাঙ্গেল B। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আমরা ক্লাস 9এও পড়েছি যে সমান বাহুর বিপরীত কোণও কি হয়, সমান হয়। এই অর্থে আমরা লিখতে পারি সমান বাহুর বিপরীত কোণও সমান। ঠিক আছে, খুব ইজিলি আমরা প্রুভ করে ফেলেছি অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল B সমান। ওকে, তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চনে।